নজর রাখবো পরবর্তী সংবাদে। জুম্মার নামাজের জন্য আর কোনো বিরতি নয়, অন্যান্য দিনের মতোই চলবে অধিবেশন, বিধানসভার অধিবেশন। এবং ইতিমধ্যেই এই গোটা বিতর্কের মধ্যেও অসমে কার্যকর হয়েছে হেমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত। যাও বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? যে এতদিন ধরে যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে আজকের এই সিদ্ধান্তটা বলা হচ্ছে জুম্মার যে নামাজ সেখানে আর কোনো বিরতি নয়, অন্য দিনের মতোই চলবে বিধানসভার অধিবেশন। হেমন্ত বিশ্ব শর্মার নেওয়া এই বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল অসম বিধানসভায়। অর্থাৎ শুক্রবার অসমের মুসলিম বিধায়করা জুম্মার নামাজের জন্য 2 ঘন্টার বিরতি দেবেন না এবং বিধানসভায় গত অগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর। দেখো, ব্রিটিশ আমলে 1937 সালে অসম বিধানসভার মুসলিম লীগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুম্মার দিন 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত নামাজের বিরতি দেওয়া হবে। মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুল্লাহ এই নিয়ম চালু করেছিলেন, তখন থেকেই চলে আসছিল এই নিয়ম। তবে বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ম তুলে দিলে তৎপর হয়েছিলেন এবং তার বক্তব্য ছিল যে এটা একে তো ব্রিটিশ আমলের ঔপনিবেশিকতার চিহ্ন, তার ওপর আবার তোষণের নিদর্শন। এবং হেমন্তের ইচ্ছা মতোই 7 সদস্যের কমিটি বলা হয়েছিল। এই নিয়মের কোনো প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য, খতিয়ে দেখার জন্য শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম এবং জানিয়ে দেওয়া হয় যে এমন নিয়ম নেই। তাই মানে লোকসভা রাজ্যসভাতে কোনো এরকম নিয়ম নেই, তাই অসমেও এই নিয়ম গুরুত্বহীন। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। দেখো, আমরা জানি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং সেই বিধি এখনো কার্যকর না হলেও আইনে বদল এনে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে অসমে। হিন্দু মুসলিম নির্বিশেষে বাল্য বিবাহ রোধার পাশাপাশি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছেন হেমন্ত। তারপরে মুসলিমদের কোনো কাজই নয়, রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। এবং আগামী দিনে উত্তরপ্রদেশের ধাঁচে অসমেও যে লাভ জিহাদ রুখতে কড়া আইন আনা হবে সে বিষয়ে কিন্তু কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। তার পাশাপাশি তোমাকে জানাবো যে আগামী দিনে ভিন ধর্মের জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে বলে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে হেমন্তের এই যে সিদ্ধান্ত সেটা কিন্তু এই মুহূর্তে সেখানে বিতর্ক সমালোচনা তৈরি করেছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত সিদ্ধান্ত গুলো অসমে নেওয়া হচ্ছে তার বিরোধিতা হয়তো বিরোধী দলগুলো করছে, কিন্তু সেই অর্থে সেগুলো কিন্তু ধোপে দিচ্ছে না বলা যায়। তার কারণ হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে কড়া সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিজেপি সেগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনের জন্য বিজেপির অন্যান্য যারা বিধায়ক রয়েছে তারা কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য ছুটছেন। সুতরাং সবকিছু মিলিয়ে এই চাপে পড়েই হয়তো সেই অর্থে এই কাজগুলো তারা কার্যকর করতে পারছে না। সুতরাং বিরোধিতা হয়তো চলবে, মানুষ হয়তো ক্ষিপ্ত হবে, কিন্তু এই সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু একে একে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ যে বিষয়ে জানা গেছে এতে করে বিধানসভা অধিবেশন চলাকালীন কার্যত জুম্মার নামাজের জন্য কোনো বিরতি নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং 90 বছরের রীতির অবসান এবং অসম বিধানসভায় অধিবেশনে জুম্মার নামাজ পাঠের প্রচলিত 2 ঘন্টার বিরতি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। গত আগস্টেই বিধানসভার শেষ অধিবেশনে এই বিরতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই অধিবেশনে কার্যকর করা হয়েছে। অসমে কার্যকর করেছে হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।